জানেন যে ইহুদি এবং খ্রিস্টানরা সেকুলারিস্টরা নাস্তিকরা ইসলাম থেকে এডুকেশনকে ডিভাইডেশন করেছে। কিভাবে মুসলিম সমাজকে বোঝানো হচ্ছে যে দেখো, এডুকেশনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, যে দেখো এডুকেশনের সঙ্গে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। এডুকেশন মানেই অশ্লীল পোশাক পরতে হবে, এডুকেশন মানেই গান বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে যেতে হবে, এডুকেশন মানেই অশ্লীলতায় সমাজের অশ্লীলতায় ডুবে যেতে হবে, এডুকেশন মানে উচ্ছৃঙ্খল হতে হবে, এডুকেশন মানে পোশাকের কোনো ভদ্রতা থাকবে না, এডুকেশন মানে ভাষার কোনো ভদ্রতা থাকবে না, এডুকেশন মানে আমি যা ইচ্ছে তাই করব, বড়দের রেসপেক্ট থাকবে না, ছোটদের স্নেহ থাকবে না, এডুকেশন মানেই আমি স্বাধীন। আর এই নাস্তিক, সেকুলারিস্ট এবং আহ, আহ, যারা ইহুদি পন্থা, ইহুদি দের যারা এজেন্ট এবং ইউরোপিয়ান কালচার খ্রিস্টানদের যারা এজেন্ট, তারা ইসলামের সৌন্দর্যকে, আদর্শকে, সভ্যতাকে লুকিয়ে মুসলিম সমাজের, মুসলিম ছাত্র সমাজের মন, মস্তিষ্ক এবং অন্তরকে, কালকে, তার ইমানকে, তার মনের সুস্থ আহ, তার কালকে, অন্তরকে, সুস্থ সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে ইহুদি লবি এবং খ্রিস্টান ইউরোপিয়ান লবি এবং সেকুলারিস্ট, নাস্তিকবাদ, সেকুলারিজম, এরা উঠে পড়ে লেগেছে। যারা কার্ল মার্কসের অনুসারী, লেনিনের অনুসারী, যারা ইসলামের ক্ষতি সাধন করে মুসলিম সমাজকে নষ্ট, ধ্বংস করে দিতে চায়, তারা এডুকেশনের নামে মিথ্যে প্রচার, মিথ্যে সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। তার প্রতিকার কি হতে হবে? প্রথমত, প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এডুকেশন সম্পর্কে, শিক্ষা সম্পর্কে ইরশাদ করেছেন যে, হে উম্মাদগণ, তোমরা প্রত্যেককে প্রত্যেকে শিক্ষার জন্য অনুসারী হও, তোমরা শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। এই সৃষ্টিকে জানার জন্য, গবেষণা করার জন্য, মানবকুলের উপকারের জন্য, মানবকুলের কল্যাণের জন্য যত সমস্ত শিক্ষার প্রয়োজন, প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হুকুম করেছেন শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, এডুকেশন অর্জন করার জন্য। কিন্তু সেই এডুকেশনটার কোনো বিকৃতি রূপ হবে না। যেমন প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, কুল্লু আল ইলমু ফারিদাতুন কুল্লু মুসলিমিন ওয়া খাতিন, প্রত্যেক নর এবং নারীর জন্য শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা জরুরি এবং কর্তব্য। সে শিক্ষা প্রথমত কত প্রকারের? প্রথমত, যে মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উন্নত যে বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, যেখানে দর্শন, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স, যেখানে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে ভৌগোলিক বিজ্ঞান থেকে শুরু করে সৃষ্টিকে জানার জন্য, জমিন থেকে গ্যালাক্সি মিল্কি ওয়ে পর্যন্ত সমগ্র সৃষ্টির রহস্য তত্ত্ব জানার জন্য প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা জ্ঞান অর্জন করো। কিন্তু আহ, এই জ্ঞান অর্জন করে চরিত্র এবং আদর্শ রক্ষার জন্য আল কোরআন, কোরআনে কারিমের শিক্ষা অর্জন করা অবশ্যই জরুরি। কেন? কেন? যে এই এডুকেশন এবং এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দান করেছে। যে এডুকেশন থেকে আল কোরআন আলাদা নয়, এডুকেশন থেকে আল হাদিস, প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ, আল হাদিসের এডুকেশন শিক্ষা আলাদা নয়। প্রত্যেকটি শিক্ষাই আল্লাহ মানব জাতিকে দান করেছেন। কিন্তু এই মানব জাতি নিজের জ্ঞান দিয়ে,
এই শিক্ষাকে বিস্তার ঘটিয়েছে এবং আহ প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানার পরে, সাহাবায়ে কেরামগণের জামানার পরে যে সমস্ত মুসলিম মনীষীরা, মুসলিম পণ্ডিতরা আল কোরআন থেকে, কোরআনে কারিম থেকে জ্ঞান বিজ্ঞানের সূত্র তারা আবিষ্কার করেছে এবং মুসলিম মনীষীরা, মুসলিম বিজ্ঞানীরা আজকে মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে এত অগ্রগতি অর্জন করেছে, সে সমস্ত তারা মুসলিম মনীষীরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে প্রত্যেকটি ফর্মুলা তারা প্রত্যেকটি জ্ঞান বিজ্ঞানের উৎপত্তি ঘটিয়েছে। সেটি কোথায়? সেটি আল বাগদাদে। এবং ব্রিটিশরা যখন শাসন সারা পৃথিবীতে কবজা জমালো, তখন সে সমস্ত ফর্মুলা, সে সমস্ত জ্ঞান বিজ্ঞানের চর্চাগুলো তারা ইউরোপে নিয়ে গিয়ে তারা চর্চা করে বিস্তার ঘটিয়েছে এবং তারা শাসনের সঙ্গে সঙ্গে দেশ বিদেশে ভ্রমণ করেছে, বিস্তার ঘটিয়েছে এডুকেশনও, সে সমস্ত এডুকেশন ফর্মুলা এবং সে সমস্ত জ্ঞান বিজ্ঞানের চর্চাগুলো তাদের সঙ্গে সঙ্গে দেশ বিদেশে ছড়িয়ে গেছে। তার ফলে আহ আহ, মানুষের সামনে, মুসলিম সমাজের সামনে বর্তমানে তারা দেখাতে শুরু করেছে যে দেখো, যে জ্ঞান বিজ্ঞানের চর্চা ইহুদিরাই করেছে, খ্রিস্টানরাই করেছে, সেকুলারিস্টরাই করেছে, মুসলিমরা জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা করেনি। এটি সম্পূর্ণ ভুল। মুসলিম মনীষী, মুসলিম বিজ্ঞানীরা এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের চর্চাকে উৎপত্তি ঘটিয়েছে এবং আল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে উদ্বুদ্ধ হয়ে, তাই এডুকেশনের সঙ্গে আল কোরআনকে আলাদা করা যাবে না, এডুকেশনের সঙ্গে আল হাদিসকে আলাদা করা যাবে না, এডুকেশনের সঙ্গে মুসলিমদের ঐতিহ্যকে, গর্বকে, সম্মানকে আলাদা করা যাবে না। তৃতীয়ত, এডুকেশনের নামে এডুকেশন এডুকেশন অর্জন করা মানে অশ্লীল হয়ে যাওয়া নয়, অসভ্য হয়ে যাওয়া নয়, অশ্লীল পোশাক পরিধান করা নয়। এডুকেশন অর্জন করার উদ্দেশ্যই হচ্ছে যে সৃষ্টিকে ভালোভাবে জানা, ভালোভাবে জেনে নিজের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং আমাদের রব আল্লাহ তাআলা, উনি যা আমাদেরকে আদেশ করেছেন এবং আমাদেরকে নির্দেশ করেছেন, সেই আদর্শ সভ্যতা অনুযায়ী জীবনকে পরিচালনা করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা, সমাজকে সভ্য বানানো, গুনাহ থেকে, কুসংস্কার থেকে ইসলামই একমাত্র মানব জাতিকে আলোর পথ দেখিয়েছে। তাই আল্লাহ হাদিস সুন্নাহ থেকে, আল কোরআন থেকে, ইসলাম থেকে এডুকেশনকে আলাদা করা যাবে না এবং এই সমাজকে দূষিত করতে দেওয়া যাবে না। তাই আপনি একজন পিতা হিসাবে আপনি অবশ্যই এডুকেশন অর্জন করতে হবে, কিন্তু আপনার সন্তানের মধ্যে যদি আল কোরআনের শিক্ষা না থাকে, আল্লাহর পক্ষ থেকে যে সংবিধান মানব জাতিকে সভ্য বানানোর জন্য, সেই সংবিধানের জ্ঞান যদি না থাকে এবং আল কোরআন হাদিস, প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুন্নাহ, ওনার আদর্শ, ওনার আখলাক, ওনার চরিত্র শিক্ষা যদি না থাকে, তাহলে এডুকেশন সেন্টারে পাঠিয়ে আপনার সন্তান নাস্তিকবাদের সংস্পর্শে মিশে তারা যে তাদের ইমান এবং তাদের রুহানিয়াত, তাদের অন্তর, তাদের সুস্থ মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে। তাই এডুকেশন ইসলাম থেকে আলাদা নয়, কিন্তু এই সমাজকে সুস্থ রাখার জন্য, সমাজকে আলোকিত করার জন্য, আপনার সন্তানকে রক্ষা করার জন্য অবশ্যই আপনার কর্তব্য যে তাকে কোরআন এবং আল হাদিস, ইসলামের শিক্ষা দেওয়া, যে আমাদের রব, আমাদের প্রতিপালক তাকে সৃষ্টি করেছে, তার প্রতি কি কি আদেশ আছে, প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি কি আদেশ করেছে এবং তার মৃত্যুর পরে যে জীবন, সে জীবনে তাকে উত্তীর্ণ হতে হবে। এই দুনিয়ার জীবনটি শেষ নয় এবং কবরের জীবন থেকে আখিরাতের জীবন, জান্নাতের জীবন, বিচার দিবসের জীবন, হিসাব কিতাবের জীবন, এই আহ আল্লাহর প্রদত্ত যে হুকুম, আদেশ, একজন
ছাত্রের মধ্যে যখন থাকবে না, সে তখন বড় বড় ডিগ্রি অর্জন করেও চরিত্রহীন হয়ে যাচ্ছে এবং যাবে। তাই আপনি অবশ্যই সাবধান হন, একজন পিতা হিসাবে, একজন সমাজের নেতা হিসাবে, সমাজের মাথা হিসাবে এবং সমাজের মাতাব্বর হিসাবে, বড় ভাই হিসাবে